ये इल्म हुनर का गहवारा तारीफ का शहपारा ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم अंदाज़ अगरचे बहुत शौक नहीं है अंदाज़ अगरचे बहुत शौक नहीं है शायद के उतर जाए तेरे दिल में मेरी बात शायद के उतर जाए तेरे दिल में मेरी बात या वसात अफलाक पे तकबीर मुसलसल या वसात अफलाक पे तकबीर मुसलसल या खाक के आगोश में तस्बीह व मुनाजात या खाक के आगोश में तस्बीह व मुनाजात সম্মানিত উপস্থিতি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে রব্বে কারীম প্রতিকূল পরিস্থিতিতে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা এবং কিয়াম করার পরে
পরিবেশে ঈদ উল ফিতরের সালাত আদায়ের জন্য আমাদেরকে মসজিদের আঙ্গিনায় আসার তৌফিক দান করেছেন। মুসলমান হিসেবে ইমানের আওয়াজকে উঁচু করে বিনয়াবনত চিত্তে উচ্চ কণ্ঠে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য যা কল্যাণ আল্লাহ তাআলা তাই ফয়সালা করে থাকেন। আজকে ঈদ উল ফিতরের দিন। ঈদ মানে হচ্ছে আনন্দ, খুশি এবং আনন্দ খুশি প্রকাশ করা, এগুলো হচ্ছে মানুষের স্বভাবজাত একটি বিষয়, ফিতরতি বিষয়। মানুষের সৃষ্টির ভিতরে এই মাত্রা, এই প্রতিক্রিয়া দেওয়া হয়েছে যে মানুষ আনন্দ খুশি করতে পছন্দ করে। আর মানুষের এই স্বভাবজাত, মানুষের এই ফিতরতি বিষয়কে ইসলাম গুরুত্বের সাথে মূল্যায়ন করেছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে ধর্ম দিয়েছেন এটি একটি স্বভাবজাত ধর্ম, ন্যাচারাল ধর্ম। এজন্য মানুষের স্বভাবজাত এবং ফিতরতি বিষয়টিকে মূল্যায়ন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদ উদযাপনের, আনন্দ খুশি প্রকাশ করার একটি সুযোগ করে দিয়েছেন। আর প্রত্যেক জাতির জন্যই আনন্দ প্রকাশ, খুশি প্রকাশের উপলক্ষ আছে। ইসলাম কমপ্লিট একটি ধর্ম। এই ধর্মে এই পর্বটি থাকবে না, এটি কল্পনাই করা যায় না। এজন্য বুখারীর বর্ণনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা। প্রত্যেক জাতি গোষ্ঠীর জন্য আনন্দ খুশি প্রকাশের উপলক্ষ রয়েছে। আর মুসলিম সম্প্রদায়ের আনন্দ এবং খুশি প্রকাশ করার উপলক্ষ হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় এলেন, এসে দেখলেন তথাকার লোকেরা বছরে 2 বার আনন্দ উদযাপন করে, আনন্দ উৎসব করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে জিজ্ঞাসা করলেন, মা হাদানিল ইয়াওমান, এই যে 2টি দিবসে তোমরা আনন্দ প্রকাশ করো, উৎসবে মেতে থাকো, এই 2টি দিবসের তাৎপর্য কি? কোত্থেকে তোমরা এই 2টি দিবস পেলে? এই 2টি দিবসে তোমরা কি করো? তথাকার লোকেরা জবাব দিল, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। প্রাচীন যুগ থেকে, অজ্ঞতার যুগ থেকে এই 2টি দিবসে, নাইরোজ এবং মেহেরজান, এই নামে 2টি দিবসে আমরা খেলাধুলা করে থাকি, আনন্দ উদযাপন করে থাকি। কি কি আয়োজন ছিল তাদের সে সকল উৎসবে? তাদের সে সকল উৎসবে সেই আয়োজনই ছিল আমাদের বর্তমান দুনিয়ায় হিন্দুদের এবং তথাকথিত নামধারী মুসলমানদের মেলার মধ্যে যা যা আয়োজন থাকে, তাদের সেই আনন্দ উৎসবের দিনগুলোর মধ্যেও সেই আয়োজনই ছিল। গান বাজনা, মদ জুয়া, খেল তামাশা, এই সবগুলো গুনাহে ভরপুর ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পছন্দ করলেন না। নবীজি বললেন, কদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে এই 2টি দিবসের পরিবর্তে এমন 2টি দিবস দান করেছেন, যে 2টি দিবস এই নাইরোজ আর মেহেরজানের চাইতেও 1000 গুণ বেশি উত্তম। একটি হচ্ছে ঈদুল ফিতর, আরেকটি হচ্ছে ঈদুল আযহা। আজকে আমরা যে দিবসে উপনীত হয়েছি, এই দিবসের প্রবর্তক হচ্ছেন
আল্লাহর হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে যাওয়ার পরেই ঈদুল ফিতর এবং ঈদুল আজহার প্রবর্তন করেন। সম্মানিত ভাইয়েরা আমাদের জন্য এটা আনন্দের দিন, খুশি প্রকাশ করার দিন। অন্যান্য সব সম্প্রদায়েরও কিন্তু আনন্দ উদযাপনের দিবস আছে। যেমন খ্রিস্টানরা তারা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের তারিখকে সূত্র ধরে তারা বড়দিন উদযাপন করে। ইহুদি সম্প্রদায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের কবল থেকে মুক্তির দিবসকে স্মরণ করে তারা ঈদ উদযাপন করে থাকে, আনন্দ প্রকাশ করে থাকে। কিন্তু আমাদের এই ঈদ উদযাপন, আমাদের এই খুশির দিবস, এটি প্রাচীন কোনো ঘটনার সাথে সম্পৃক্ত নয়, বরং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে নিজেদের আমল পেশ করেছি। আর সেই আমলের পুরস্কার দেওয়ার জন্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দুটি দিবসকে আনন্দের জন্য ধার্য করেছেন। সুবহানাল্লাহ। এটি কোনো ইতিহাসের সাথে সম্পৃক্ত নয়। রমাদানুল মুবারকের পরে ঈদুল ফিতর আসে, আর হজ পালনের পরে আসে ঈদুল আযহা। এই দুটোই হচ্ছে নেয়ামত প্রাপ্তির দিবস। ঈদুল ফিতর হচ্ছে পুরস্কার প্রাপ্তির দিবস। ঈদের এই আনন্দ কাদের জন্যে? আজকের ঈদের আনন্দ কিন্তু সবার জন্যে নয়। আজকের ঈদের আনন্দ হচ্ছে তাদের জন্যে যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার কষ্ট সহ্য করেছে, যারা দীর্ঘ 1 মাস ঘণ্টাব্যাপী দাঁড়িয়ে সালাতুত তারাবিহ আদায় করেছে, যারা দীর্ঘ 1 মাস শেষ রাতের আরামের ঘুমকে হারাম করে সাহরি গ্রহণ করেছেন, এই কষ্ট মুজাহাদাগুলো যারা করেছেন, আজকের ঈদের আনন্দ শুধুই মাত্র তাদের জন্যে। আর যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেননি, আল্লাহ পাকের হুকুমকে লঙ্ঘন করেছে, তাদের জন্য কিন্তু আজকের এই আনন্দ নয়। মুহতারাম হাজরিন, আমি গত শুক্রবারে বলেছিলাম, জিবরিল নবীজিকে এসে বললেন ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায় যে রমজান পেয়েও নিজের গুনাহ মাফ করাতে পারেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি আমিন বলছি, সে যেন ধ্বংস হয়ে যায়। আজকের এই দিবসে যারা দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করেছে, সংযমী ছিল, যারা গুনাহ থেকে বেঁচে থাকা আত্মসংযমের পরাকাষ্ঠা প্রদর্শন করেছে যারা, তাদের জন্য এটি হচ্ছে ক্ষমার দিবস এবং পুরস্কার নিয়ে বাড়ি ফিরে যাওয়ার দিবস। ঈদের দিনটি হচ্ছে মূলত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের একটি বিশেষ দিন। দুনিয়ার রীতিনীতি অনুযায়ী কেউ যদি কোনো কষ্ট করে, ভালো কাজ করে, সাথে সাথেই কিন্তু পুরস্কার দেওয়া হয় না, বরং গুণীজন এবং বিশেষ অতিথিদেরকে একত্রিত করে পুরস্কার প্রদানের জন্য আলাদা একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দীর্ঘ 1 মাসের সিয়াম সাধনা পেশ করেছি, দীর্ঘ 1 মাসের কিয়ামুল লাইল পেশ করেছি, দীর্ঘ 1 মাস সাহরি গ্রহণের কষ্ট পেশ করেছি, দীর্ঘ 1 মাস আমাদের নেক আমলের কষ্ট প্রকাশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই বিশেষ দিনটিকে আয়োজন করেছেন শুধুমাত্র যারা রোজা রেখেছে, যারা কষ্ট মুজাহাদার মধ্য দিয়ে জীবনকে পার করেছে, তাদের পুরস্কার দেবার জন্য। আজকে আমাদের পোশাক পরিচ্ছদ পবিত্র, পরিষ্কার, আমাদের চেহারা কেতাদুরস্ত, আমরা পরিপাটি, চুল কেটে, মুছ কেটে, দাড়ি কেটে আমরা পরিপাটি। ঠিক তেমনিভাবে আজকে সায়েম যারা ছিল, রোজাদার, তাদের আত্মাও পবিত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। সফল তো হচ্ছে তারা যারা নিজের আত্মাকে শুদ্ধ করেছে, যারা আল্লাহ পাকের নাম উচ্চারণ করে সালাত আদায় করেছে, এদের জন্য হচ্ছে আজকে পুরস্কার। রাসূলের হাদিস,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইদা কানা ইয়াউমু ঈদিহিম ইয়ানি ইয়াউমা ফিতরিহিম, যখন ঈদুল ফিতরের দিবস আসে, বাহা বিহিম মালাইকাতুহু, এই মানুষদেরকে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ফেরেশতাদেরকে নিয়ে গর্ব করেন। আল্লাহু আকবার। কি এমন পুণ্য আমরা করেছি, কি এমন নেক আমল করেছি যা আমাদের মতো নাপাক মানুষের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র ফেরেশতাদের সাথে গর্ব করেন। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ কি বলেন? বুখারীর হাদিস, ফাকালা ইয়া মালাইকাতি, এরপরে ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেন। আল্লাহ তাআলা আলাপ করেন, আল্লাহ আলাপ না করলেও এটা জানেন, তারপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার একটি নমুনা পেশ করছেন। ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, মা জাযাউ আজিরিন ওয়াফা আমালাহু, ওই শ্রমিকের মজুরি কি হবে যে তার কাজ পুরা করেছে? ওই ব্যক্তির প্রতিদান কি হবে যে তার দায়িত্ব পালন করেছে? ক্বালু রব্বানা জাযাউহু আইয়ুওয়াফা আজরুহু, ফেরেশতারা বলে আল্লাহ তার প্রতিদান এটাই হবে যে তার কাজের পরিপূর্ণ প্রতিদান দেওয়া হবে। ক্বালা মালাইকাতি আবিদি ওয়া ইমাই, এরপরে আল্লাহ তাআলা বলছেন, আমার ফেরেশতারা, আমার বান্দারা, কদৌ ফারিদাতি আলাইহিম, তাদের উপরে আমার পক্ষ থেকে যে দায়িত্ব ছিল, রোজা রাখার দায়িত্ব, তারাবির সালাত আদায় করার দায়িত্ব, গুনাহ থেকে বেঁচে থাকার দায়িত্ব, এই সব দায়িত্ব তারা পূরণ করেছে। এই কথা কে বলছেন? জোরে বলেন আল্লাহ। আঙ্গুল উঁচু করে বলেন আল্লাহ। এই কথা কে বলছেন? আল্লাহ। এই কথার ভিতরে কোনো তোষামদি আছে? একদম খাস বাংলায় কোনো পাম্পুটি আছে? আল্লাহ তাআলা কি এই ধরনের কথা বলতে পারে? আমরা তো আমাদের সম্মানিত যারা, আমাদের নেতা যারা, নেতা একটাও ব্রিজ বানায় নাই, তারপরও বক্তব্যে আমরা বলি আমার নেতা 5টা ব্রিজ করে দিছে। আর যদি 5টা ব্রিজ করে দিয়েও থাকে, একটাও রড দিয়া করে নাই, সব বাঁশ দিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কদৌ ফারিদাতি আলাইহিম, আমার বান্দারা তাদের দায়িত্ব পূরণ করেছে, দায়িত্ব পালন করেছে। সুম্মা খরাজু ইয়াউজুনা ইলা দুআ, এরপরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এই তাকবীরের ধ্বনি দিতে দিতে তারা ঈদগাহের দিকে রওনা হচ্ছে। শোনো আমার ফেরেশতারা, আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি, আমার সম্মানের কসম। কে কসম করে বলছেন? আল্লাহর কিন্তু সম্মান, আল্লাহর কিন্তু কসম করার প্রয়োজন হয় না, তবুও তিনি কসম করছেন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার মেজাজ অনুযায়ী কথা বলে। বান্দার কাছে কসমের সাথে কথা পেশ করলে বান্দা একটু বেশি বিশ্বাস করে। আল্লাহ বলছেন, ওয়া ইজ্জাতি, আমার সম্মানের কসম, ওয়া জালালি, আমার মর্যাদার কসম, ওয়া কারামি, আমার সম্মানের কসম, ওয়া উলুফি, আমার উচ্চ মর্যাদার কসম, ওয়ারতিফাই মাকানি, আমার সুউচ্চ মর্যাদার কসম, লাউজিবান্নাহু, আমার বান্দা ঈদগাহে ঈদের সালাতের পরে আমার কাছে যা চাইবে, আমাকে ডাকার সাথে সাথে লাউজিবান্নাহু, অবশ্যই আমি তার ডাকে সাড়া দিব। কোন বান্দার ডাকে সাড়া দিবে? যে হোটেলের নিচে খেয়েছে, দরজা বন্ধ করে খেয়েছে, রোজার দিনে ভাত রান্না করে দেওয়ার জন্য স্ত্রীকে বাধ্য করেছে, এমন ব্যক্তিকে। রোজাদার ডাব কেনার জন্য ডাবের দোকানে গেছে, আর ওদিকে আরেক বেহায়া দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজার দিনে সে ডাব খাচ্ছে, তার জন্য আল্লাহ ডাকে সাড়া দেবে? রোজাদারের জন্য লাউজিবান্নাহু, আল্লাহ তাআলা বলেন আমি তার ডাকে সাড়া দিব। ফায়াকুলু, এরপরে আল্লাহ তাআলা বলবেন, ইরজিউ ক্বাদ গফারতু লাকুম, ফিরে যাও, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। শুধু কি তাই? তোমাদেরকে মাফ করে দিয়েছি। অবাদদালতু সাইয়্যাতিকুম বিল হাসানাত, আর যা অন্যায় করেছো সেগুলো মোচন করে ওখানে নেকি বসিয়ে দিয়েছি। ক্বালা, এরপরে নবীজি বলছেন, ফায়ারজিউনা মাগফুরান লাহুম, এরপরে রোজাদার বান্দা আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত হয়ে ঘরে ফিরে যা। এ হচ্ছে রোজাদারের পুরস্কার। একটু আধা মিনিট চোখ বন্ধ করে কল্পনা করেন তো, এটা যদি বাস্তবিক হয়ে যেত, বাস্তবে মানে আমাদের চোখের সামনে যদি আল্লাহ আজকেই করে দিতেন,
যে ফেরেশতাদের সাথে এইভাবে কথোপকথন হচ্ছে, আমরা দেয়ালের এই পাশে বসা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন যে এই দেয়ালের এই পাশে যেগুলো আছে সবটি রোজাদার, বলতো দেখি এদেরকে কি পুরস্কার দেওয়া যায়। এরপর একটা ফয়সালা হয়েছে, যাদের জীবনের সব গুনাহ মাফ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সামনে বক্তব্য উপস্থাপন করলেন, আমার ইজ্জতের কসম, আমার জালালের কসম, আমার করমের কসম, আমার সুউচ্চ মর্যাদার কসম, অবশ্যই তোরা যা বলবি তোদের ডাকে সাড়া দিব। এটা যদি আল্লাহ আমাদের সামনে এসে বলেন তখন কি পরিমাণ আনন্দ হবে। আনন্দে তো আমাদের কলিজা ফেটে যাওয়ার অবস্থা হবে, তাই না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ছাত্র জীবনে পরীক্ষা দিতাম, পরীক্ষার 2-3 মাস পরে আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা হতো। তখন পুরস্কার দেওয়ার আগে রেজাল্টটা নিয়ে দিত দেয়ালে। তো গিয়ে যখন নামের শেষে দেখতাম যে 1 নাম্বার বা 2 নাম্বার 3 নাম্বার কোনো একটা সিরিয়াল পেয়েছি, এতটা আনন্দ লাগতো। পরীক্ষার সময় যে রাত জাগার কষ্ট, সঠিক সময়ে নাস্তা খেতে না পারার কষ্ট, পরীক্ষার যে একটা টেনশন, এই সবগুলো কষ্ট নিমিষেই দূর হয়ে যেত। পুরস্কার কি? সর্বোচ্চ 300 টাকার একটা বই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজাদারকে বলছেন তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, তার মানে তাকে জান্নাতি বানিয়ে দিবেন। আজকের এই আনন্দ, আজকের এই খুশি, এটা হচ্ছে রোজাদারের জন্য। এটা তো একটা খুশি, এখানেই কিন্তু শেষ নয়। ওই যে আমি বলছিলাম, যদি আমাদের রব আমাদের সামনে এসে কথা বলতেন, এটা তো আমি আপনাদের সামনে দৃষ্টান্ত উপস্থাপন করলাম, ভালো করে শুনুন। আজকে তো আল্লাহ তাআলা ক্ষমা করবেনই। যে দৃষ্টান্ত উপস্থাপন করলাম যে আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে দেয়ালের ওই পাশে আর আমরা এই পাশে, দেয়াল থাকবে না, পার্টিশন থাকবে না। রোজাদারকে চূড়ান্ত পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা পার্টিশনবিহীন একটা আয়োজন করবেন। এইবার বলবেন, সারা মাস রোজা রেখে এই জাতীয় কথা কই পাইছেন? আমার রাসূল বলেছেন, আল্লাহর নবী বলেন, লিস-সাইমি ফারহাতান, রোজাদারের জন্য 2টি আনন্দ। ফারহাতুন ইনদা ফিতরিহি, একটি আনন্দ হলো ইফতারের সময়, কারণ তখন আল্লাহ তাআলা রোজাদারদেরকে মাফ করে দেন। আর আরেকটি আনন্দ হচ্ছে ইনদা লিকাই রাব্বিহি, রোজাদার সরাসরি তার রবকে দেখতে পাবে। আল্লাহু আকবার। যে রবের জন্য এত কষ্ট করছি সেই রবকে দেখতে পাবো, সেই রবের সৌন্দর্য এত বেশি দেখে বেহুশ হয়ে যাব। জান্নাতের মধ্যে জান্নাতীরা যখন চলে যাবে, সাধারণ জান্নাতি ওদেরকে জিজ্ঞেস করবে, কিরে কি পেয়েছিস? আল্লাহ যা ওয়াদা করেছিলেন, ওভার পেয়েছি, আর কিছু লাগবে? কয় না। আলেম সম্প্রদায় যারা, এরা বাঁকা হয়ে বসে থাকবে, সব কিছু পেয়েছ? না, পাই নাই, কিছু বাকি আছে? আল্লাহ আসলটাই বাকি আছে। এবার সাধারণ জান্নাতীরা এরা একটু নড়ে চড়ে বসবে, কিরে হুজুররা কি কয়? আলেমরা কি বলে যে অনেক কিছু বাকি, আমি তো দেখি যে কত কিছু পাইছি, এক আমের ভিতরে কোটি কোটি রকমের স্বাদ, এর চাইতে বড় পাওয়া আর কি আছে? এবার আলেমরা যখন নড়ে চড়ে বসছে, আলেমরা যখন বলছে না অনেক কিছু বাকি আছে, এবার সাধারণ জান্নাতীরা আলেমদের সাথে তাল মিলিয়ে বলে, হ আল্লাহ এখনো বাকি আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন আলেমদের আবদারে আল্লাহ তাআলা দিদার পেশ করবেন, আল্লাহ তাআলা বান্দাদের সামনে ওপেন হয়ে যাবেন। আল্লাহু আকবার। এখন কথা হচ্ছে, তাহলে দুনিয়াতে আল্লাহকে কেন দেখি না? দুনিয়াতে যে আল্লাহকে দেখতে পাবো না, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলে দিয়েছেন। কোরআনে কারীমের 7 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেছেন, লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দুনিয়ার কোন চক্ষু আল্লাহকে দেখতে পাবে না, কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের চক্ষু দেখতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই যোগ্যতা দেন। মুহতারাম হাজিরিন, আজকের এই আনন্দ, আজকের এই খুশি রোজাদারদের জন্য। অন্যরাও খুশি উদযাপন করে, আমরাও করি। তাদের খুশি আর আমাদের খুশির মাঝে পার্থক্য হলো, তারা খুশি করে নাচ গান করে, তারা খুশি করে বেপরদায় থেকে, তারা খুশি করে গান বাজিয়ে, গুনাহ করে তারা খুশি করে। আর আমরা যখন মাঠে এসেছি, আল্লাহ পাকের বরত্বের ঘোষণা দিয়ে এ কথা প্রমাণ করেছি, আমার জীবনের সুখ, আমার জীবনের দুঃখ, আমার জীবনের আনন্দ, আমার জীবনের বাদনা, সব কিছু আমার রবের চাহিদা অনুযায়ী হবে, আমার নফসের চাহিদা অনুযায়ী নয়। আমার রব যেভাবে খুশি প্রকাশ করতে বলেছেন ঠিক সেভাবেই করব।
এজন্য যুবক ভাইয়েরা বিকেলে হিন্দি গান বাজাবে, হ্যাঁ, যারা বাজাবে তাদের কথা বলার দরকার নেই। কেউ হিন্দি গান বাজাবে? হিন্দি গান বাজালে আমার কোনো আপত্তি নেই, যা ইচ্ছা তাই করো। আবার শুনতে খারাপ শোনা যায়, গার্লফ্রেন্ড প্রেমিকা নিয়ে ঘুরতেও যায়, কেউ কেউ যায় না? যা করেন করেন, কোনো অসুবিধা নাই। তবে আমি আস্থার সাথে দৃঢ়তার সাথে কথা বলে দিতে পারি, আপনি যা এগুলো করছেন একটাও ইসলামের ঈদ সংস্কৃতির অন্তর্ভুক্ত নয়। এই সবগুলো হচ্ছে পশ্চিমাদের ঈদ সংস্কৃতির অন্তর্ভুক্ত। আপনি মুসলমান দাবি করে এগুলো করতে পারেন না, তাই আপনি যা করবেন এগুলো অন্যায় হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের সঠিক মর্ম বুঝার তৌফিক দান করুন। সময় অনেক শেষ হয়ে গেছে। সর্বশেষ একটি কথা, ইসলামে হাস্যরস, কৌতুক এটা বৈধ, নবীজি করেছেন। আনন্দ উল্লাস করা, চিত্ত বিনোদন করা, ছেলে সন্তান এবং স্ত্রীদেরকে বিনোদন দেওয়ার জন্য বৈধ পন্থা ইসলামের শরিয়া অনুযায়ী আপনি পৃথিবীর সব জায়গায় ঘুরিয়ে নিয়ে আসেন, তাদের সাথে মজা করেন, আনন্দ করেন। গুরু গম্ভীর হয়ে একেবারে খুব ভাবসাব নিয়ে বসে থাকা, এটা ইসলাম পছন্দ করে না। নবীজি চিত্ত বিনোদন করেছেন, স্ত্রীদেরকে নবীজি আনন্দ দিয়েছেন। আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে নবীজি দৌড় প্রতিযোগিতা খেলতেন। সুবহানাল্লাহ। নবীজির চাইতে বেশি ব্যস্ত আর কেউ আছে? এত বিজি একজন মানুষ, তিনিও তার স্ত্রীকে আনন্দ দিতেন। আম্মাজান আয়েশার সাথে দৌড় প্রতিযোগিতা করতেন। একবার দৌড় প্রতিযোগিতা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরে গেলেন, আয়েশা সামনে চলে গেল। তখন তিনি কিছুটা চিকন ছিলেন, হালকা পাতলা ছিলেন। সামনে গিয়ে তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অট্ট হাসিতে ফেটে পড়ছেন যে নবীজি হেরে গেছে। আল্লাহর নবী কিছুই বলেন না, চুপচাপ ছিলেন। অনেকদিন পরে আবার বললেন, আয়েশা চলো আমরা একটু দৌড় প্রতিযোগিতা করি। কেউ তো নাই, সবাই ঘুমিয়ে আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাজি হয়ে গেলেন। ততদিনে আমাদের মা কিছুটা মোটা হয়ে গেছেন। সেদিন নবীজি আগে চলে গেলেন, আয়েশা পিছনে পড়ে গেলেন। এবার নবীজি ঘাড় ঘুরিয়ে মুস্কি হাসি দিয়ে বলছেন, আয়েশা ওই যে ওই দিনের প্রতিশোধ আজকে নিয়ে নিলাম। আল্লাহু আকবার। আরেক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাহনের জন্য একটা উট দেন না। নবীজি বলছেন, তোমাকে উট দিতে পারবো না, তবে একটা উটের বাচ্চা দিব। উটের বাচ্চা দিব। নবীজি কিন্তু মিথ্যা বলেননি, কারণ বড় উট যেটা, এটা তো বাচ্চা থেকেই বড় হয়। এভাবে তিনি নবীজি রসিকতা করেছেন। কিন্তু আমাদের হাস্য রস, আমাদের এই সবগুলো কৌতুক মিথ্যায় ভরপুর। এজন্য দোস্ত মহতারাম, দীর্ঘ 1 মাস সিয়াম সাধনা করে আজকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ক্ষমা নিয়ে ঘরে ফিরে যাচ্ছি। কিন্তু আমার এই পুরস্কার, আমি যে পুরস্কার পেয়েছি, এটা যেন কালিমা যুক্ত না হয়। সূচি যখন মায়ানমারে মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করলো, তখন অনেক মহল থেকে কিন্তু দাবি উঠেছিল তার নোবেল যেন ফিরিয়ে নেওয়া হয়। ঠিক কিনা? নোবেল ফিরিয়ে নেওয়া হয় নাই, কিন্তু তার নোবেলের মূল্য কিন্তু এখন আর নাই। আমরা ক্ষমা পেয়েছি, কিন্তু আমাদের আঁচলকে যদি কালিমা যুক্ত করে ফেলি, নোবেল থাকবে কিন্তু নোবেলের কোনো মূল্য জোরে বলেন থাকবে না। হজ করে হাজী সাহেব দেশে এসেছেন, কিন্তু হজ করে এসে আগে যে পরিমাণ সুদ খাইতেন এখন কয়েক গুণ বাড়ায় দিচ্ছেন। এখন সবাই হাজী বলে মুখে, আর মনে মনে বলে বাজি। ঠিক না? সবার সামনে বলে হাজী, আর মনে মনে বলে কি? আর যিনি তার এই মর্যাদাকে ধরে রেখেছেন, তাকে শ্রদ্ধার সাথে মানুষ হাজী বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যাবতীয় গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যুবক ভাইয়েরা, কেউ গান শুনবো না ইনশাআল্লাহ, গান শুনবো না। ইসলামে অনেক সঙ্গীত আছে, সেগুলো শুনুন। মনে চাইলেও নিজেকে ব্রেক দিন। আপনি দুনিয়াতে গান শুনলে জাহান্নামে আপনার সীসার মধ্যে, কানের মধ্যে গরম সীসা ঢেলে দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।